ঢাকার পোড়া রুটির স্বাদ কিন্তু এখন বরিশালেও পাওয়া যাচ্ছে। এক কাপ চা সাথে একটা আস্ত বড় পোড়া রুটি, আর সেই পোড়া রুটিটা চায়ের ভিতরে চুবিয়ে চুবিয়ে খাওয়া, যে ব্যাপারটা জিভে জল নিয়ে আসে, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে হঠাৎ করে আমার বিকাল থেকে চা খেতে মন চাচ্ছিল, তাই সন্ধ্যার পরেই আমার বাসার পাশেই চলে গেলাম চা খাওয়ার জন্য। নতুল্লাবাস বাজারের পরে বেলাল টি অ্যান্ড ফ্রেশি জুসের ছোট্ট দোকানটা। এই দোকানটার চা অনেক আগে থেকে ভাইরাল, আর এখানের চা সবাই খুব পছন্দ করে। বিশেষ করে স্পেশাল কাজু মালাই চাটা তো অনেক বেশি টেস্টি হয়। আজকে আমি সেটাই খাবো। আর এখানে অনেক রকমের চা রয়েছে, বিভিন্ন দামের বিভিন্ন আইটেম। 30 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত এখানে চা রয়েছে। তাই যার যেটা ভালো লাগে বা যেই দামে খেতে চান, এখানে সেই দামেই কিন্তু আপনারা খেতে পারবেন। তবে এখানে যে পোড়া রুটি পাওয়া যায় সেটা কিন্তু আমি জানতামই না। আমি অনেকদিন থেকে কিন্তু বরিশালে পোড়া রুটি আর চা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমার বাসার খুব কাছেই যে এরকম পোড়া রুটি আর চা পাওয়া যায়, এটা যদি জানতাম তাহলে কবে যে খেতে যেতাম। কিছুদিন আগে ফেসবুকে ঢাকার পোড়া রুটি আর চা অনেক বেশি ভাইরাল হচ্ছিল, আর অনেক ভিডিও দেখছিলাম। তখন থেকেই আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাচ্ছিলাম না। আসলে আমি এই লোকেশনটা জানতাম না, আর কোথায় পাওয়া যায় সেটাও আমি জানতাম না। হঠাৎ করেই এখানে চা খেতে আসা, আর মামা আমাকে বলল যে এখানে পোড়া রুটিও পাওয়া যায়। আমি শুনে অনেকটা খুশি হয়েছি আর অনেকটা অবাক হয়েছি যে এখানে পোড়া রুটি পাওয়া যায় আর আমি জানি না, আর এতদিনে আমি খেতে পারি না। এটা আমার জন্য খুবই স্যাড একটা বিষয়। তারপরেই আমি মামাকে বললাম, মামা আমাকে এক্ষুনি একটা পোড়া রুটি করে দেন, আমি চা দিয়ে খাবো। তারপরে মামা আমাকে বলল, আপনি এখানে একটু বসেন, আমি এক্ষুনি আপনার জন্য নিয়ে আসি। মামা তারপরে পোড়া রুটিটা তৈরি করার জন্য চলে গেল রুটির কাছে। এখানে রুটিতে মামা সম্ভবত কনডেন্স মিল্ক মাখতেছিল। মামা খুব যত্ন সহকারে এবং সময় নিয়ে কনডেন্স মিল্ক রুটিতে মাখতেছিল। কনডেন্স মিল্ক মাখা শেষ হলে মামা এখানে রুটিতে একটু চিনি দিয়ে দিল। তারপরে মামা চলে গেল গ্যাসের চুলার কাছে, আগুনটা জ্বালাইয়া রুটিটা পুড়তেছিল। রুটিটা পোড়ার দৃশ্যটা অসাধারণ ছিল, আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। ঘ্রাণটা এত লোভনীয় ছিল, মন চাইছিল এক্ষুনি দৌড়ে গিয়ে আমি ওনার থেকে এটা নিয়ে খেয়ে ফেলি। একটু পরেই আমার রুটিটা পোড়া হয়ে গেছে। এখন মামা এখানে একটু গুঁড়ো দুধ ছিটাইয়া দিচ্ছে রুটির উপর, যাতে রুটিটা আরো বেশি লোভনীয় লাগে। এজন্য ফাইনালি রুটিটা হয়ে গেছে, এখন আমার টেবিলে দিয়ে দিবে। এত দিনের খাওয়ার ইচ্ছাটা আজকে পূরণ হবে। গাইস, আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থাটা। আমি এতক্ষণ যে কিভাবে আমাকে আটকাইয়া রাখছি একমাত্র আমিই জানি। এই যে আমার পাশে যে একজন আছে, উনি কিন্তু ওর হাতটা এখানে দিতে চাচ্ছিল। আমি ওর হাতটা সরাইয়া নিলাম যে এটা আমি আগে খাবো, তারপরে তুমি খাবে। কে শুনে কার কথা, তারপরে দুইজনের ভিতরে মারামারি লেগে গেছে। পরে আরো একটা অর্ডার দিলাম পোড়া রুটি বাবুর জন্য। কতটা ইয়াম্মি লাগতেছে দেখতেছেন আপনারা। চা এখনো দিয়ে যায়নি, এই যে একটু পরেই চাও পেয়ে গেলাম। এখানে আমি কাজু বাদাম মালাই চা অর্ডার দিয়েছিলাম। এই চায়ের ভিতরে এখন আমি চুবিয়ে চুবিয়ে তারপরে পোড়া রুটি খাবো। নিজের লোভকে সামলিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করতেছি, তারপরেই কিন্তু আমার খাওয়া শুরু হয়ে যাবে। অনেক ভিডিও নিয়েছি, এখন আমার খাওয়ার পালা। বিশ্বাস করেন, এত টেস্ট পোড়া রুটি চায়ের ভিতরে ভিজিয়ে খেতে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি একটা রুটি একদম শেষ করে ফেলেছি খেয়ে। আমার রুটি এবং চা দুইটাই খাওয়া শেষ। এখন আমি বাবুকে একটু খাওয়াচ্ছিলাম আর অনেক রিকোয়েস্ট করতেছিলাম, তোমার থেকে আমাকে একটু ভাগ দিবে। বাবু অনেক চালাক হইয়া গেছে, ব্যাপারটা ও বুঝতে পেরে আমাকে দিতে চাচ্ছিল না, তাও আমি রিকোয়েস্ট করেই যাব। লাস্ট পর্যন্ত বাবু খুব বিরক্ত হয়ে বলতেছে, তোমার আমাকে খাওয়ানো লাগবে না, আমারটা আমি খেয়ে নিব। গাইস, ও আমাকে একটুও দিল না, এটাকে ঠিক করলো বলেন তো? অনেক মজা করেছি। যাই হোক, মাশাআল্লাহ, বাবু যদি খেতে পারে তাহলে আমি অনেক বেশি খুশি হব, কারণ রুটি আর চা মাঝে মাঝে খেলে কিছুই হয় না। বাবু লাস্ট পর্যন্ত পুরোটা খেতে পারেনি, শেষে আমাকে একটু খেতে দিয়েছে। বাকি যেটুকু ছিল আমি খেয়ে শেষ করে ফেলেছি। যাই হোক, এখানের চা কিন্তু ভীষণ ভীষণ রকমের টেস্ট, সাথে পোড়া রুটিটাও অনেক বেশি ভালো লেগেছে আমার। আপনারা যারা এখনো এই দোকান থেকে পোড়া রুটি আর চা খাননি, তারা অবশ্যই খেয়ে যাবেন। আমি নতুল্লাবাস আসলে অবশ্যই এখানের পোড়া রুটি আর চা খাবো। এখন আমি আপনাদের চা এবং পোড়া রুটির দামটা বলে দিচ্ছি। পোড়া রুটি ছিল মাত্র 20 টাকা এবং চায়ের দাম ছিল মাত্র 70 টাকা করে। রেগুলার যে দুধ চা আছে ওইটার দাম মাত্র 30 টাকা, আর দুধ চা দিয়েও এটা খাওয়া যায়। তবে আমার মালাই চা দিয়ে এটা বেশি ভালো লাগছে, কারণ এই চায়ের ভিতরে অনেক অনেক মালাই এবং কাজু বাদাম দেয়া থাকে। মামার এখানে ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক বেশি মানুষের ভিড় থাকে। ভিড় থাকার একটাই কারণ, এখানের চা অনেক বেশি বেস্ট হয় আর খেতেও দারুণ লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।